তো আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করছি এতে আমরা একজন আর্মিকে দেখতে পাবো যার নিজের বউয়ের ওপর সন্দেহ হয়, যার পর সেই সন্দেহ আর ঝামেলা দুজনকে কত দূর পর্যন্ত নিয়ে যায় এটা আমরা কখনোই ইম্যাজিন করতে পারবো না। বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো মুভির নাম বার্থমার্ক এবং এই মুভিটি এবছরে মুক্তি পাওয়া একটি তামিল থ্রিলার মুভি, যাতে অভিনয় করেছে সাব্বির কাল্লারাক্কাল এবং মীর্না মেনন। তো মুভির শুরুতে আমরা এক দম্পতিকে দেখতে পাই যারা গাড়ি করে জঙ্গলের রাস্তা দিয়ে ভিতরে কোথাও একটা যাচ্ছিল। এই ছেলেটার নাম হচ্ছে ড্যানিয়েল। ড্যানিয়েল ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট, ক্যাপ্টেনের পরই যার জায়গা। মেয়েটির নাম জেনিফার। জেনিফার 6 মাসের প্রেগনেন্ট। ড্যানিয়েল জেনিফারকে নিয়ে কেরালার ধনবন্ত্রী নামের একটা গ্রামে যাচ্ছে, কারণ ওদের ধারণা যে সেখানে এমন কিছু মানুষ থাকে তারা মহিলাদের নর্মাল ডেলিভারি করাতে পারে। এইবার এই নর্মাল ডেলিভারি কেন করানো হয় এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, তাই জন্য সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না। যাই হোক, রাস্তায় ওদের গাড়িটা খারাপ হয়ে যায়। ওদের কাছে এখন অন্যের ভরসায় অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় ছিল না। একটু পরই ওখান দিয়ে একজন হাট্টাগোট্টা লোক পাস করছিল, যে আবার কথা বলতে পারে না। লোকটার নাম সেবাস্টিয়ান। ড্যানিয়েল সেবাস্টিয়ানকে বলে ওরা কোথায় যাচ্ছে। সেবাস্টিয়ান আসলেই ধনবন্ত্রীতেই কাজ করে। ও এদেরকে বলে 1 কিলোমিটার মতো হাঁটলেই ধনবন্ত্রী পৌঁছে যাবেন। ওরা হাঁটতে শুরু করে। এইবার ধনবন্ত্রী পৌঁছেই সেবাস্টিয়ান ড্যানিয়েলদের থেকে অনুমতি না নিয়েই ওদের ব্যাগগুলো খুলতে লাগে। এই নিয়ে ড্যানিয়েলের সাথে সেবাস্টিয়ানের ঝামেলা হয়ে যায়। এই সময় এখানে আমুলু নামের এই মহিলা আসে। সেবাস্টিয়ান আমুলুকে বলে এই ছেলেটি নিজের ব্যাগ ভর্তি করে অনেক দারু আরও সব নেশার জিনিস নিয়ে এসেছে দিদি। দেখা যায় সত্যি ড্যানিয়েলের ব্যাগে সেই সব রয়েছে, যা এই ধনবন্ত্রীতে ব্যবহার করার নিষেধ আছে। শুধুমাত্র জেনিফারের কথা ভেবেই ড্যানিয়েলকে এইসব এখানেই ফেলে দিতে হয়। তারপর থেকেই ড্যানিয়েল সেবাস্টিয়ানের ওপর খিটির করতে শুরু করে, যেহেতু ওর জন্য ড্যানিয়েলের এত টাকার লোকসান হয়ে যায়। আমুলু তখন জেনিফারকে একটা জায়গায় বসিয়ে এই ধনবন্ত্রীর কিছু নিয়মকানুন বোঝায় আর ওকে বলে যে কিভাবে ওর ট্রিটমেন্ট করা হবে। আমুলু ওকে চিন্তা করতে বারণ করে আর বলে, আমরা এখানে এরকম অনেক মহিলারই নর্মাল ডেলিভারি করিয়েছি, শুধু আমরা যেরকম বলবো আপনি সেই রকম থাকবেন। ড্যানিয়েল আর জেনিফার এরপর সেখানেই থাকতে শুরু করে। আমরা দেখি ড্যানিয়েল সারাক্ষণ কেমন একটা চিন্তার মধ্যে ঢুকে থাকে। ও অনেক কিছু দেখতে পায় যেগুলো আর্মিতে কোনো একটা যুদ্ধর ব্যাপারে। আসলে ড্যানিয়েল সদ্য একটা যুদ্ধ থেকে ফিরেছিল। অনেক কষ্ট করে ও সেই যুদ্ধটা থেকে বেরিয়ে এসেছিল, তাই এরকম মাঝে মধ্যেই ও সেই সময়গুলো নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। সাথেই মাঝে মধ্যে ও খুবই আজব আচরণও করে। আমুলু এই রাতেই জেনিফারকে আশা নামের এক মহিলার সামনে নিয়ে যায়, যারা কিছু পুজো পাঠ করে। ওখানে আমরা কুন্ধাবি নামের আরও একজন মহিলাকে দেখতে পাই। কুন্ধাবি আসলে একজন সন্ন্যাস নেওয়া মহিলা, যেই এখানে এক ধরনের পুজো করত। কুন্ধাবি এরপর এখানে জেনিফারের সাথেও সেই রকমই পুজো আচার করে। হঠাৎই এখানে অনেকজন মহিলা চলে আসে, যার পর জেনিফারের মাথায় তিলক দেওয়া হয়। সবাই ওর চারিদিকে ঘুরতে থাকে। এই সবের মধ্যে দিয়েই আজকের রাতটা কেটে যায়। এইবার পরদিন সকাল হয়। ড্যানিয়েল ওদের থাকার জায়গাটা থেকে বেরিয়ে এক জায়গায় লুকিয়ে সিগারেট টানছিল। এই সময় সেই সেবাস্টিয়ান আবারও সেখান দিয়েই যাচ্ছিল আর ও ড্যানিয়েলকে দেখে নেয়। সেবাস্টিয়ান ওকে বলার চেষ্টা করে যে আমি দেখেছি তোমায় সিগারেট খেতে, তুমি সিগারেটটা লুকিয়েছ কিন্তু ধোঁয়াটা লুকোতে পারবে না, আমায় সেটা দিয়ে দাও আর চুপচাপ এখান থেকে চলে যাও। এবার তোমরা এটা ভাবো যে একজন আর্মির লেফটেন্যান্ট তাকে সাধারণ একজন গ্রামের মানুষ বলছে যে সে কী করবে আর কি করবে না, তাহলে ভাবো ওর কতটা রাগ হচ্ছে। তবুও ও নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে শুধুমাত্র জেনিফারের কথা ভেবে। জেনিফার ওদিকে ট্রিটমেন্ট করাতে গেছে। এখানে আমরা আমুলুর সাথে আশা নামের সেই মহিলাকে দেখি, যাকে গত রাতে আমরা দেখেছিলাম। আশা যখনই জেনিফারের শরীরে স্পর্শ করছিল, জেনিফারের মনে হচ্ছিল কোনো পুরুষ ওকে স্পর্শ করছে। আসলে এই আশা হচ্ছে একজন হিজড়া, যেটা জেনিফার কিছুক্ষণ পর বুঝতে পারে। আর ও তখন আমুলুকে বলে
এনার হাতের স্পর্শ আমার একদম ঠিক লাগছে না। আশা তখন প্রচণ্ড রেগে যায়। সে আমলুকে বলে, আমি কি রাস্তার ডক্টর নাকি? এখানে আসার আগে তোমরা ঠিক করে বুঝিয়ে দাও না কেন বুঝতে পারি না। জেনিফার এখান থেকে বেরিয়ে যাচ্ছিলই তখন ড্যানিয়েল এখানে আসে। জেনিফার ড্যানিয়েলকে সব কিছু বললে ড্যানিয়েল বলে, আরে উনি তো তোমায় খেয়ে নিচ্ছেন না, শুধুই ট্রিটমেন্ট করছেন, এতে অসুবিধা কোথায়? এখানে এমন একটা রুম ছিল যেখানে সবাই প্রার্থনা করত। জেনিফারও সেখানে গিয়ে প্রার্থনা করে যাতে সব কিছু সুস্থভাবে হয়ে যায়, ওর বাচ্চাটার নর্মাল ডেলিভারি হয়। ড্যানিয়েল যখন সেখানে প্রে করতে যায় তখন আবারও সেই যুদ্ধের দৃশ্যগুলো ওর চোখের সামনে ভেসে ওঠে, যেখানে একজন ওকে খুব মারছে, ও কোথাও না কোথাও দিয়ে পালানোর চেষ্টা করছে, এই রকম ধরনের দৃশ্য। সেই জন্য ড্যানিয়েল প্রচণ্ড ঘাবড়ে ওঠে। অন্যদিকে আমলু জেনিফারকে বোঝাচ্ছে যে তোমার উচিত এই গরুগুলোর সঙ্গে থাকা, ওদেরকে খেতে দাও, কারণ গরুর মধ্যে থেকে পজিটিভ এনার্জি পাওয়া যায়। এরকমই একদিকে ধীরে ধীরে জেনিফারের ট্রিটমেন্ট করা হচ্ছিল, আর ওদিকে ড্যানিয়েল নিজের সেই যুদ্ধের দৃশ্যগুলো নিয়ে হাঁসফাঁস করছিল। কখনো কখনো ও জেনিফারের সাথে ভালো করে কথা বলতো, আবার কখনো কখনো জেনিফারের ওপর খুব রাগ দেখাতো। যেই ড্যানিয়েল নিজেই জেনিফারকে এখানে নিয়ে এসেছিল, সে এখন নিজেই এখান থেকে কোনো রকমে পালাতে পারলে বাঁচে, কারণ ওর মাথায় এমন একটা কিছু ঘুরতে শুরু করেছে যেটা শুনলে তোমাদেরও খুব খারাপ লাগবে, যেটা একটু পরই তোমরা জানতে পারবে। আর সেই ব্যাপারটা নিয়ে ড্যানিয়েল এত বেশি হয়রান হয়ে পড়েছিল যে ও যখনই জেনিফারকে দেখত ওর সেই কথাগুলো মনে পড়ত। সেইগুলো ভুলে থাকার জন্যই ড্যানিয়েল সারাক্ষণ মদ আর সিগারেট খেতে শুরু করেছিল। ড্যানিয়েল এই দিন গাড়ি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তবে ওর ভাগ্য ওকে সাথ দেয় না। রাস্তায় ওর গাড়িটা খারাপ হয়ে যায়, আর আজও এই সময় সেই সেবাস্টিয়ানই ওখান থেকে পাস করছিল। সেবাস্টিয়ান ড্যানিয়েলের গাড়িটা নিজের ট্রাকের সাথে বেঁধে গাড়িতে উঠতেই যাবে, ড্যানিয়েল তখন আস্তে আস্তে বলে, চল না কুত্তা, যেটা সেবাস্টিয়ানও শুনতে পেয়ে যায়। সেবাস্টিয়ান ওকে সরি বলতে বলে। সেবাস্টিয়ান বলে, আমি তখনই তোমায় সাহায্য করব যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে। এই কথাটা শুনে ড্যানিয়েলের রাগ একদম মাথায় উঠে যায়, তবে সেটা ওকে নিজের ভিতরেই রাখতে হয়, কারণ এইখানে ওর কোনো রাগ কাজ করবে না। নয়তো সেবাস্টিয়ান যদি এখন এখান থেকে চলে যায় তাহলে ওকে এইভাবেই জঙ্গলে পড়ে থাকতে হবে। ড্যানিয়েল না চাইতেও অনেক সাহস করে সেবাস্টিয়ানকে সরি বলতে বাধ্য হয়, যার পর সেবাস্টিয়ান ওকে আবারও গ্রামে পৌঁছে দেয়। ড্যানিয়েল আর জেনিফার এদিন বিকেল আর সন্ধ্যেটা আশপাশে ঘুরে কাটিয়ে দেয়, যার পর রাতে শুয়ে পড়ে। এবার পরদিন সকালে হঠাৎই জেনিফারের প্রচণ্ড লেবার পেন ওঠে। জেনিফার ছটফট করতে থাকে। এই সময় কুন্দাবি এখানে আসে। কুন্দাবি জেনিফারের পেটে হাত রাখতেই বুঝে যায় যে অনেক খারাপ কিছু একটা ঘটতে চলেছে। কুন্দাবি যাওয়ার সময় ড্যানিয়েলকে বলে যায়, জেনিফারের খেয়াল রেখো। আমলু প্রতিদিন জেনিফারকে ওষুধ খাওয়াতে আসতো। রোজকারের মতো আজও ও ওষুধ দিতে আসে। জেনিফার আমলুকে জিজ্ঞেস করে, এই দুটো হার্বাল পিলস কি আজকে থেকে নতুন? আমলু বলে, না তো, দাদাকে তো দিয়ে দিতাম আমি, দাদা তোমায় দেয়নি কোনো দিন। জেনিফার এখানে আমলুকে বলে তো দেয় যে দেয়, মনে পড়ছিল না। কিন্তু ওর কোথাও গিয়ে ড্যানিয়েলের ওপর খটকা লাগে, যেহেতু ড্যানিয়েল এই ওষুধগুলো কখনো ওকে দেয়নি। জেনিফার বুঝে উঠতে পারছিল না যে ড্যানিয়েল তাহলে এতদিন ওকে কি ওষুধ দিচ্ছিল, আর বিগত কিছুদিনে কেনই বা জেনিফারের সাথে ও দেখা করেনি, ওদের বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করেনি, যেখানে আমলু আর কুন্দাবি ড্যানিয়েলকে বলেছিল প্রত্যেক দিন বাচ্চাটার সাথে কথা বলতে, কারণ এটা বাচ্চাটার উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। কিন্তু ড্যানিয়েল কেমন যেন সবসময় ভয়ে ভয়ে থাকত, যেন এই বাচ্চাটা ওরই নয়। এই দিন জেনিফারের কথা মতন ড্যানিয়েল ওর পেটে হাত রাখে। ড্যানিয়েলের এই সময় কি হয় জানি না, ও জেনিফারের পেটে খুব জোর জোর চাপ দিতে লাগে। জেনিফারের প্রচণ্ড ব্যথা হয়। ও বলে, বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে ড্যানিয়েল, সরে যাও এখান থেকে। জেনিফার বুঝে উঠতে পারছিল না যে ড্যানিয়েলের হয়েছেটা কি, কেন ওকে ড্যানিয়েল ভুলভাল ওষুধ দিচ্ছে, সাথেই ও নিজের বাচ্চার সাথে কথা বলার চেষ্টাও করছে না, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকছে। ড্যানিয়েল আসলে নেশা করতে চায়, ও প্রচুর মদ খেতে চায়, যাতে ওর মধ্যে যেই আশঙ্কাটা চলছে সেটার মধ্যে থেকে ও নিজের মনকে সরিয়ে রাখতে পারে। ড্যানিয়েল এটাও জানে যে যদি ওকে এইসব শুরু করতে হয় তাহলে প্রথমেই ওকে সেবাস্টিয়ানকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে।
সেজন্য ড্যানিয়েল একদিন সকাল সকাল সেবাস্টিয়ানের পিছু নেয়। সেবাস্টিয়ান বুঝতে পারে যে ড্যানিয়েল কেন ওর পিছনে আসছে। দুজনের মধ্যেই এটা একটা ডু অর ডাই সিচুয়েশনের মতন হয়ে দাঁড়িয়েছিল, কারণ ড্যানিয়েল যদি সেবাস্টিয়ানকে না মারে তাহলে ও গ্রামে গিয়ে সবাইকে বলে দেবে, আর সেবাস্টিয়ান যদি ড্যানিয়েলকে না মারে তাহলে ড্যানিয়েল ওকে মেরেই ফেলবে। সেবাস্টিয়ান তাও প্রথমে ড্যানিয়েলকে বোঝায় যে দেখো, আমি যা কিছু করছি সেগুলো তোমাদের ভালোর জন্যই করছি। ড্যানিয়েল এখন আর কিছুই শুনতে রাজি ছিল না। ও এখানে নিজের পিস্তলটা বের করে আর সেবাস্টিয়ানকে দিয়েই জঙ্গলের মধ্যে একটা বড় গর্ত খোঁড়ায়, যার পর ড্যানিয়েল সেবাস্টিয়ানকে শ্যুট করে দেয়। এই ঘটনার একদিন পর ড্যানিয়েল গ্রামে ফেরে, তাও আবার দাড়ি কেটে একদম ক্লিন শেভে। ও জেনিফারকে বলে আমার কিছু কাজ পড়ে গেছিল, সেই জন্য যেতে হয়েছিল। ড্যানিয়েল এখন থেকে জেনিফার আর ওর পেটে থাকা বাচ্চাটার সাথে এত সুন্দর আচরণ করছিল যেন মনে হবে দাড়ি কাটার সাথেই ও নিজের ইগোটাকেও সাফ করে দিয়ে চলে এসেছে। জেনিফার যেমনভাবে ওকে চেয়েছিল ড্যানিয়েল ঠিক তেমনই স্বামী রূপে ওর সামনে হাজির হয়েছিল, আর জেনিফারও এই ব্যাপারটায় খুব খুশিও হয়েছিল। কিন্তু এইবার একদিন মাঝরাতে জেনিফার বিছানা থেকে উঠে জলপান করতে যায়। এই সময় সেখানে ড্যানিয়েলের লেখা একটা ডায়েরি জেনিফারের নজরে পড়ে। ও যখন সেই ডায়েরিটা খোলে তো দেখে ড্যানিয়েল সেই ডায়েরিতে লিখে রেখেছে যে জেনিফারের পেটে বাচ্চাটা ড্যানিয়েলের নয়। ও জেনিফারকে নিজের থেকে বেশি ভালোবাসে, তবে ও কখনোই ওই বাচ্চাটাকে আপন করবে না, আর সেই জন্যই ড্যানিয়েল ওকে শহর থেকে দূরে এই গ্রামে নিয়ে এসেছে যাতে বাচ্চাটার জন্ম হলেই ও সেই বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। সাথেই ড্যানিয়েল এও লিখেছে যে জেনিফার আমায় ধোঁকা দিয়েছে, বিয়ের পরদিনই আমি ডিউটিতে বেরিয়ে যাই, তাহলে এই বাচ্চাটা কিভাবে আসতে পারে। পুরো ডায়েরিটা পড়ার পর জেনিফার রীতিমতন হয়রান হয়ে পড়ে। এই লোকটা সম্পূর্ণ বদলে গেছে। তবে জেনিফার এখনই কিছু না বলে চুপচাপ আজকের রাতে শুয়ে পড়ে। এবার পরদিন সকাল হতেই যখন এরা দুজন সেই প্রেয়ার রুমটায় যায়, জেনিফার সেখানে ড্যানিয়েলকে গান পয়েন্টে ধরে আর বলে আমি সেই ডায়েরিটা পড়ে নিয়েছি, তুমি খুব নোংরা মনের মানুষ, কিভাবে তুমি আমার ব্যাপারে এত খারাপ কিছু ভাবতে পারো। ড্যানিয়েল বলে নিজেকে বেশি সৎ মনে করো না জেনিফার, আমি ভালো মতন জানি তুমি কি করেছো। যেদিন আমাদের বিয়ে হয়েছিল এবং পরদিন যেদিন বৌভাত ছিল সেদিন আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম। পরদিনই আমি যুদ্ধের জন্য বেরিয়ে যাই। তাহলে আমাদের মধ্যে যদি তেমন কিছু নাই হয় তাহলে এই বাচ্চাটা কিভাবে তোমার পেটে চলে এলো। জেনিফার বলে ওই দিন তুমি প্রচুর মদ খেয়ে আমার রুমে এসেছিলে, তুমি নেশা করে থাকলে তুমি সব ভুলে যাও। জেনিফার ওকে গান পয়েন্টে রেখেই এসব বলছিল, কিন্তু ড্যানিয়েল তখন জেনিফারের থেকে বন্দুকটা কেড়ে নেয় আর বলে আমি কখনোই তোমার কথা বিশ্বাস করব না, কারণ আমি জানি আমি ওই রাতে কিছুই করিনি। তবে আমি তোমায় সত্যিই ভালোবাসি, তবে এই বাচ্চাটাকে নয়। তাই চুপচাপ নর্মাল ডেলিভারি করে এই বাচ্চাটাকে আমার হাতে দিয়ে দাও, তারপর আমরা আবারও একটা নতুন জীবন শুরু করব, আবারও একটা বাচ্চার জন্ম দেব যে আমার হবে। জেনিফার এখানে ভয়ের চোটে রাজি হয়ে যায়। এবার জেনিফার যখনই সুযোগ পায় তো ও সেই ঘরটায় আগুন ধরিয়ে দিয়ে সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে যায়, এমনকি ড্যানিয়েলকে ভিতরে রেখে দিয়েই চলে যায়। তবে ড্যানিয়েল এখানে বেঁচে যায়, ও জেনিফারের পিছনে ছোটে। জেনিফার সেখান থেকে অনেকটা দূর চলে এসেছিল, কিন্তু এখন ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো এর চেয়ে বেশি আরও পালাতেও পারছিল না, কারণ বাচ্চাটার ডেলিভারি হওয়ার সময়ও হয়ে গেছিল। ড্যানিয়েলও এই সময় এখানে চলে আসে। জেনিফার ওকে অনেক রিকোয়েস্ট করে যে দয়া করে বাচ্চাটাকে কিছু করো না, ও তোমারই বাচ্চা। ড্যানিয়েল এখানে নিজের বুদ্ধি কাজে লাগায় আর জেনিফারকে জলের মধ্যে নামিয়ে জেনিফারের নর্মাল ডেলিভারি করায়। তারপর যখন বাচ্চাটার জন্ম হয় তখন বাচ্চাটা একটুও কাঁদে না, যা দেখে জেনিফার আর ড্যানিয়েলও প্রচণ্ড ভেঙে পড়ে। ড্যানিয়েলও এখন বুঝে গেছিল যে বাচ্চাটা ওরই, কারণ ওর বার্থমার্ক ড্যানিয়েলের মতোই ছিল। সাথেই ওর খুব খারাপ লাগে যে ও জেনিফারের ওপর সন্দেহ করছিল। জেনিফার বাচ্চাটাকে ধরে খুব কাঁদছিল, যার পর ড্যানিয়েল যখনই সেই বাচ্চাটাকে স্পর্শ করে বাচ্চাটা কাঁদতে শুরু করে। ওরা দুজনই তখন খুব খুশি হয়, আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, এই ছিল তামিল থ্রিলার বার্থমার্ক মুভির বাংলা এক্সপ্লেনেশন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা করে লাইক আর শেয়ার করে দিও।
চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে।